বহু প্রতীক্ষিত আজকে সেই দিনটা এসেই গেল। একটা মেয়েই জানে যে একটা 9 মাস প্রেগন্যান্সি বহন করা কতটা কষ্টকর। আজকে আমরা সকাল সকাল উঠে সারা রাত তো এমনি ঘুমই হয়নি। আমাদের সকাল 4:30টার সময় হসপিটালে যাওয়ার কথা ছিল। তার উপরে আমার ছেলের ছিল 3 দিন জ্বর। তো ও অসুস্থ ছিল, ওকে যেতে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল, খুব কান্না আসছিল। আর আমার ছেলে সত্যিই সুখে দুঃখে অনেক অনেক পাশে ছিল। যখন যেটা বলেছি, খোকা পা যন্ত্রণা করছে, খোকা হাত যন্ত্রণা করছে, ও সবসময় টিপে দিত, কোনো দিন না করতো না। আমরা ভোরের বেলা বার হয়ে গেলাম স্কুটি করে। তো হসপিটাল বেশি দূর ছিল না, 5-7 মিনিট মতো লাগতো। সেই জন্যে আমরা স্কুটি করেই বার হলাম। আমরা আর গাড়ি আর করিনি। তো আমার হাজব্যান্ড ইয়ার্কি মেরে বলছিল যে এটা কিন্তু একটা রেকর্ড হয়ে থাকলো যে তুমি স্কুটি করে বেবি হতে গিয়েছো। মনে মনে প্রচণ্ড ভয় ছিল, কেননা আমার ছিল হাই রিস্ক প্রেগনেন্সি, সুগার, প্রেশার, থাইরয়েড সবই ছিল। তো মোটামুটি ওষুধ খেয়ে পুরো প্রেগনেন্সিটা কভার করেছি, অনেক ডায়েট করে, অনেক হাঁটাহাঁটি করে। সে শুধু আমি জানি, আমার হাজব্যান্ড জানে, আমার ছেলে জানে ভালোভাবেই যে কতটা কষ্টের মধ্যে গিয়েছে। প্রত্যেকটা দিন এক একটা দিন বলে বলে গিয়েছে। আমাকে আগের দিন এসে ভর্তি হতে বলেছিল ম্যাডাম, কিন্তু আমি বলেছিলাম যে আমি আগের দিন ভর্তি হব না, আমাদের বাড়ি খুব কাছাকাছি, তাই আমি সকালবেলায় এসে ভর্তি হব। তো ও আমার হাজব্যান্ড সব পেপারসপত্র সব কমপ্লিট করে তারপর রুমে নিয়ে আসলো। আমরা প্রথমে নিয়েছিলাম 4 বেড শেয়ারিং রুম, ভাগীরথী নেউটিয়াতে। তো প্রথম নিয়েছিলাম, বলার কারণ সেটা পরে বলছি কেন নিয়েছিলাম প্রথম। তারপরে আবার রুম চেঞ্জও করেছিলাম। পেপারসপত্র কমপ্লিট করার পরে নার্স ওপরে নিয়ে আসলো। তো ওপরে নিয়ে আসার পরে ওরা ড্রেস চেঞ্জ করতে বললো, ড্রেসটা দিয়েছিল ওরা। আর এই যে আমার হাজব্যান্ড তখন ভিডিও করছিল, ও আমাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছিল যাতে আমার মনটা ফ্রি থাকে। আমাদের সকালবেলা আমাকে ম্যাডাম বলেছিল থাইরয়েডের ট্যাবলেটটা খেয়ে আসতে আর প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আসতে। তো আমি খেয়ে দিয়ে চলে এসেছিলাম, আর স্নান করে আসিনি। তো ওরা বলল যে একটা লিকুইড গুলে দিল বালতির মধ্যে, তারপর বললো স্নান করে এই ড্রেসটা পরে নাও। আমি বেডে শুয়ে শুয়ে, একটু ভয়ও লাগছিল। সুগারের জন্য অবশ্য আমি আগের দিন পর্যন্ত ইনসুলিন নিয়েছিলাম, আর ওষুধও খেয়েছিলাম। 1000 করে 2000 পাওয়ার খেতাম, একটা সকালে আর একটা রাত্রে। আর ইনসুলিনও 2বার নিতাম। তো ম্যাডাম বলেছিল যে ইনসুলিনটা আর নিতে হবে না, যেদিন সিজার সেদিন। 9 মান্থ পড়ে যাওয়ার পর থেকে আমি তো সাদা ভাত খেয়েছি বলে মনেই হয় না, কেননা আমার প্রেশার সুগারটা খুব বেড়ে যাচ্ছিল। আর আমি চাইছিলাম না যে আমার ছেলের মতো ফের হোক। আমার ছেলে 35 উইক্সে হয়ে গিয়েছিলো, আর ও NICUতে ছিল। আমি শুধু ম্যাডামকে বলতাম, ম্যাডাম ঠিকঠাকভাবে হবে তো সব কিছু, বেবি সুস্থ হবে তো, বেবি NICUতে চলে যাবে না তো? তো ম্যাডাম বলতো যে সেটা আমাদের হাতে নেই, এখন ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না কি হবে না হবে। তো ভগবানের কৃপায় সবই ঠিকঠাক হয়েছে। আমাকে এই যে হাতে চ্যানেল করে দিয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড অবশ্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবসময়ই বসেছিল, ওরও সারা রাত ঘুম হয়নি। সব কিছু হয়ে যাওয়ার পরে আমাকে 8টা 15 নাগাদ আমার বেবি আউট হয়ে গেল। আর এই যে আমার মেয়ে হয়েছে, ওদের সবাইকে দেখাচ্ছিল তখন। সবাই তো খুব খুশি তখন। অবশ্য আমার হাজব্যান্ড আমার সাথেই ছিল, সিজার অপারেশন রুমেই বসেছিল আমার হাত ধরে। এই যে আমাদের বেবি। অবশ্য আমরা দুজনেই চাইতাম যে বেবি সুস্থ সবল হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক। বেবি হওয়ার পরে 1 ঘন্টা পর আমার কাছে দিয়েছিল বেবিকে দুধ খাওয়ানোর জন্যে। একটা জিনিস কি, আমার সুগারটা
দিন দিন বাড়ছিল বলে আমি আর একদিনও দেরি করিনি। যখনই 37 সপ্তাহ পার হলো, ম্যাডামকে বললাম যে ম্যাম 37 সপ্তাহ তো পার হয়েছে, এবার কি ডেলিভারি করানো যাবে? ম্যাডাম বললো হ্যাঁ অবশ্যই করানো যাবে। মামা হাত ধুয়েছো? না 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 না, আমি হাত ধোয়া বাইরে থেকে আসছি না, আমারও সব ড্রেস ফ্রেশ করা আছে। ড্রেসের জন্য বাইরে বাইরে সব ও বাবা, তো শোনা মা, এদিক থেকে নিয়ে এসো। কি খবর? ওলে 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 ওলে, পালে ঠেলা মারে, মেয়ে খুব ঠেলা মারে। ও ও ও, কি হলো? কিরে দুষ্টু সোনা, কাটাবেন ঢাকা দাও, ঠান্ডা ঠান্ডা। ও বাবা খাবে, হ্যাঁ, খাবে। পেয়েছে তার, ও মার কি অবস্থা। ও ও ওরে, সি সেকশন করার পর মানে আমার প্রেশারটা এত বেড়ে চলেছিল যে ওরা আধ ঘন্টা অন্তর প্রেশার চেক করেছে। আমাকে কিছুতেই প্রেশার কন্ট্রোলে আনতে পারছিল না। মানে ওরকম সেবা যত্ন আমি কোথাও কোনো হসপিটালে পাবো বলে মনে হয় না। আমাকে শুধু প্রেশার চেক করতে আসছে আর শুধু বলে যাচ্ছে তুমি ঘুমাও, তুমি ঘুমাও, ঘুমাচ্ছ না কেন? তুমি ঘুমানোর চেষ্টা করো, তোমার প্রেশারটা কমছে না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম বলছে ওরা, আর আমার তো এখানে 4 জন আছে, 4 জন খুব চেঁচামেচি হচ্ছে, আর একটু ঘুমোতে পারছি না। যখনই ঘুমাবো চেষ্টা করছি ঘুম ভেঙে যাচ্ছে। তখনও সন্ধেবেলা এসে রুমটা চেঞ্জ করে দিল আমাকে। আমি 2 বেড শেয়ারিং রুমে এলাম। মোটামুটি এই রুমটা খুব ভালো ছিল। 2 শেয়ারিং বেড, আমার রুমটা ভালোই হয়েছে 2 শেয়ারিং বেড হয়ে। একজন বেডে নেই, একজন নেই, ফাঁকাই ফাঁকাই আছি, বেশ ভালো। সিঙ্গেল রুম, সিঙ্গেল রুমের মতোই আছি। দেখো দুটো পড়ে যাও না। এই সত্যি কথা আমি ভাবতেই পারিনি যে আমি এত উঠে ঘুরে বেড়াতে পারবো। সেই জন্যই বলছি তো, হাই সোসাইটি ম্যাডামের তো অপারেশন করানো হয়েছে না, হাতুড়ে নয়, এনারেছে এনারেছে হাতুড়ে গেলে হলে তুমি আলাদা আলাদা পারতে না। ধরো দেখিটা, ওইদিকে যাচ্ছি আমি। ভালোই হাঁটছো তো। ক্লিন করে দিয়ে গেছে, পিরিয়ডটা অনেকটা কমে গেছে না। ওটা কি মিষ্টি? বিষ ফুটলে সুগারটা। সালা 7 দিনের ট্যুরে এসছে প্রিয়াঙ্কা নস্কর। টাইম টাইম খাওয়া, টাইম টাইম চেক আপ, টাইম টাইম পেচ্ছাপ পায়খানা, টাইম টাইম বিস্কুট, চা, ডাবের জল। আজকে লিকুইড দেয়নি। আজকে সে মুড়ি আনবো ভেবেছিলাম, একটা স্বর্ণভূমি, তা সে আর আনবো ভেবেছিলাম। কালকের তুমি পাউরুটি খেতে পারো, তাহলে মুড়ি একটা শক্ত সন্ধ্যাবেলা এনে দেবো। ওখানে কমপ্লেন দিচ্ছ না কেন যে মুড়িটা নরম? কি কি তোমার কিটা কি জানি, সঙ্গে সঙ্গে বলতেই হবে বেল টিপে। পয়সা নিচ্ছে, আর 100 গ্রাম মুড়ির দাম কত জানো? 5000 টাকা। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল 26/6/26 বেবি ডেলিভারি করাতে, কিন্তু কদিন ধরে শরীরটা এত খারাপ যাচ্ছিল সেজন্য আমরা দেরি করতে পারলাম না। আর একটা জিনিস, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার মেয়ে সবাই এই 3 তারিখেই হলো, 3 জুন, জুলাই আর 18 জানুয়ারি। দেখো তারপরে শেষ পর্যন্ত তুমি আবার সিঙ্গেল থাকো কি না, এখানে এই বেটা কেউ আবার এসে যেতে পারে। লোক যদি পোস্টারিং নেয়, ম্যাক্সিমাম সবাই তো ফসিয়ারই নিচ্ছে। অসুবিধে খুব একটা হয় না, রাত্রের দিকে হয়ে যায়।
কত জানো কতবার রাত এসেছে, সারা রাত ডাক্তার এসেছে এখানে তোমার এখানে, তোমারে যদি সবার কাছে এরকম যাচ্ছে হ্যাঁ, তবে আর তাছাড়া সবাই উঠবে পেচ্চা করবে লাইট জ্বলবে, হ্যাঁ সেটা একটা ব্যাপার থাকে। সারা রাত তো বলছি প্রেশার মারতে তো ঠিক নেই, আমি শুধু একবার চোখ চাচ্ছে আবার চোখ মুখে ওরা অটোমেটিক কাজ করে যাচ্ছে। ওরা ভালো করে। আমি বেশি করলাম মিটারে মামা হাত ধুয়েছো? না 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 না, আমি হাত ধুয়ে বাইরে থেকে আসছি না। আমারও সব ড্রেস ফ্রেশ পরা আছে। ড্রেসের জন্য আমার বাইরে লাগে সব। ও বাবা, তো শোনা মা, এদিক থেকে নিয়ে এসো। কি খবর? ওলে 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 ওলে, পাদে ঠেলা মারে, মেয়ে খুব ঠেলা মারে। ও ও ও, কি হলো? কিরে দুষ্টু সোনা, কাটারেন ঢাকা দাও, ঠান্ডা ঠান্ডা। ও বাবা খাবে, হ্যাঁ, খাবে। খিদে পেয়েছে, তার ও মার কি অবস্থা। ও ও ওরে, বেবি নার্সারিতেই থাকতো। আমি সেদিন বলেছিলাম যে আমি আমার কাছে রাখবো বেবিকে, তো সেই জন্য বেবিকে দিয়ে গেছিল। চাইলে তুমি নার্সারিতেও রাখতে পারো বেবিকে। তো আমার শরীর অসুস্থ ছিল বলে সেই দিন আবার আমি পাঠিয়েও দিয়েছিলাম পরে বেবিকে নার্সারিতে। আর আমার 7খানা ট্যাবলেট দিয়ে, মানে প্রেশারের ট্যাবলেট খেয়ে তারপরে আমার প্রেশার কন্ট্রোলে এসেছিলো। তো আমাকে বলেছিল 6 সপ্তাহ মতো কন্টিনিউ করতে এটা। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।